হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। এমসিকিউ শুরু করার আগে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে পড়লে থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পাওয়া যাবে, সেই নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলোকে বলবো। প্রথম যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টারের, যেমন ধরে নাও তড়িৎচুম্বকীয় আবেশ, তুমি এই চ্যাপ্টার শুরু করবে। তো প্রথম কাজ, আগে তড়িৎচুম্বকীয় আবেশের ওয়ান শট ভিডিও দেখা। ওয়ান শট ভিডিও, যে চ্যাপ্টার শুরু করতে চাইছো আগে সেই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেখব। পাবো কোথায়? ক্লাস 12 ওয়ান শট ভিডিও। এই যে প্লে লিস্টটা আছে এখানে ক্লাস 12-এর চ্যাপ্টারগুলোর ওয়ান শট ভিডিও দেওয়া আছে। তো তুমি এই প্লে লিস্টে গিয়ে যে চ্যাপ্টার পড়তে চাইছো আগে সেই চ্যাপ্টারের ওয়ান শট দেখে নাও। প্লেলিস্ট পাবে কোথায়? এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই ক্লাস 12 ওয়ান শট ভিডিও প্লেলিস্ট পেয়ে যাবে, বা লেখা আছে দেখো ডিসক্রিপশনে এই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিওর ডিসক্রিপশন থেকেও, এই ভিডিওর ডিসক্রিপশন থেকেও দেখে নিতে পারো। তো প্রথম কাজ, আগে ওয়ান শট ভিডিও দেখে নেওয়া। আচ্ছা, ওয়ান শট ভিডিও দেখলে কি হবে? ওয়ান শট ভিডিওটা পুরোটাই এক্সাম সেন্ট্রিক করা হয়েছে, মানে এক্সামের জন্য যা কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস যা কিছু প্রয়োজন সব কিছুই ওয়ান শটে দেওয়া আছে। এরপরে কি করব? এরপরে যেটা করব, ডিটেলস ভিডিও। কিসের ডিটেলস ভিডিও? চ্যাপ্টারের। মানে ওয়ান শট ভিডিও দেখে নিলাম, বইয়ে তো অনেক কিছু ভাষা লেখা আছে, ঠিক আছে? তো বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড তুমি যদি সব থেকে সহজ ভাষায় বুঝতে চাও, প্রত্যেকটা বিষয় তুমি চাইছো আমি বিস্তারিত জানতে চাইছি, এই নয় যে একটা লাইন অল্প করে জেনে গেলাম পার হয়ে গেলাম শুধু এক্সামের জন্য, না, তুমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কনসেপ্ট প্রচুর ডিটেলসে, প্রচুর সহজ ভাষায় যদি জানতে চাও তাহলে তুমি সেই চ্যাপ্টারের ডিটেলস ভিডিও দেখে নাও। যেমন তুমি তড়িৎচুম্বকীয় আবেশ মনে করো চ্যাপ্টার পড়ছো, তো ওয়ান শট তো দেখা হয়ে গেল, এরপর তুমি ডিটেলস ভিডিও দেখে নিতে পারো। এটা কখন? যদি তোমার মনে এরকম থাকে যে আমি আরও এই চ্যাপ্টার সম্পর্কে জানতে চাই, প্রত্যেকটা বিষয় ভালোভাবে, খুব সহজভাবে, ডিপলি জানতে চাই, মানে ফিজিক্সটা এক কথায় জলের মতো সহজ হয়ে যাবে, তাহলে তোমাকে বলবো ওয়ান শট দেখার পরে বলছি এই ভিডিও দেখে নাও। হয়েছে? আচ্ছা, এর সঙ্গে একটা জিনিস উল্লেখ করে দিই, ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাস এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। দুই রকমভাবে আছে, একটা ওয়ান শট ভিডিও বলে দেওয়া আছে, মানে একটা ভিডিওতে কমপ্লিট চ্যাপ্টার, কি কয়েকটা চ্যাপ্টার মেবি এখনও ক্লাস 12-এর বাকি আছে, কয়েকটা, বেশি নয়, অলমোস্ট সবই দেওয়া আছে, 2-3টে চ্যাপ্টার মেবি বাকি হবে, সেটা দিয়ে দেওয়া হবে। আর ডিটেলস ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে। সেখানে কি, সাপোজ ধরুন তড়িৎচুম্বকীয় আবেশ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে লেকচার ওয়াইজ ভিডিও দেওয়া আছে, যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, মানে টপিক ওয়াইজ লেকচারে ভাগ করা হয়েছে। হয়তো ফ্যারাডেস ল একটা লেকচারে বলা হয়েছে, একটা লেকচারে হয়তো পারস্পরিক আবেশ, সাবেশ, এই সমস্ত বলা হয়েছে, এই রকম বিষয়, মানে সেখানে লেকচার ওয়াইজ বিষয়গুলো আছে ডিটেলস ভিডিওতে, আর ওয়ান শটে একটা ভিডিওতে এভরিথিং। তাহলে বুঝতে পারলাম, আগে ওয়ান শট তারপরে ডিটেলসে আসবো। এটা কখন? যদি তোমার মনে হয় যে আমি আরও বেশি জানতে চাইছি, আরও ডিটেলসে জানতে চাইছি, তখন বললাম এক্সামের জন্য ওয়ান শট এনাফ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 3 নম্বর। এবার কি করব? এবার চলে এসো থার্ড সেম এমসিকিউ। এই প্লেলিস্টে সব প্লেলিস্ট ডিসক্রিপশনে দেওয়া আছে। থার্ড সেম এমসিকিউ এই প্লেলিস্টে কি আছে? এই প্লেলিস্টে এই তো চ্যাপ্টার ওয়াইজ সব এমসিকিউ আছে, কারণ থার্ড সেমিস্টারে তো সব এমসিকিউ, তো চ্যাপ্টার ওয়াইজ সব এমসিকিউ দেওয়া আছে। সেখানে কোনো থিওরি, কোনো কনসেপ্ট বা ওগুলো বিষয় নয়, টু দ্য পয়েন্ট এমসিকিউ, এবং কোনটা আনসার হবে, কেন হবে, সব ডিটেলসে ব্যাখ্যা। মানে শুধুমাত্র এমসিকিউ, যে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার থেকে, সেখানে এই প্লেলিস্টে পেয়ে যাবা, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পেয়ে যাবে থার্ড সেম এমসিকিউ। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে কি করব?
4 নম্বর চলে আসি। এবার একটা বিষয় বলো, আমি 3টা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে ওয়ান শট দেখে নাও, তারপরে ডিটেলস, তারপরে কি বললাম, তারপরে থার্ড সেম এমসিকিউ। এবার 4 নম্বর কি করব? এবার 4 নম্বর যেটা করবে সেটা হলো অঙ্ক করার জন্য কি প্রয়োজন? ফর্মুলা প্রয়োজন। তো ফর্মুলা কি করে করব? বই খুলে রাখতে হয়, নোটস খুলে রাখতে হয়, ভুলে যায় যেহেতু বারবার। তো তোমাদের এই অসুবিধা দূর করার জন্যই একটা ভিডিওতেই ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে। তো তোমার কাজ হচ্ছে সেই ভিডিও থেকে সমস্ত ফর্মুলাগুলো চ্যাপ্টার ওয়াইজ লিখে নেওয়া, খাতায় লিখে রাখা। সেটাকে তুমি রুমে সেগুলোকে দেয়ালে লাগিয়েও রাখতে পারো, তাহলে সবসময় চোখের সামনে থাকবে। বা যে খাতাতে তুমি লিখলে সেই খাতাটা সবসময় অঙ্ক করার সময় একটু পাশে রাখলে, সেই চ্যাপ্টার খুলে রাখলে, তাহলে প্রচুর ইজি হবে। বারবার বই নোটস খোলার প্রয়োজন নেই, এক জায়গায় সমস্ত ফর্মুলা পেয়ে যাবা। বা মাঝে মাঝে সেই খাতাটাই হয়তো দেখছো, বা দেয়ালে লাগানো আছে নোটসগুলো হয়তো দেখছো, ফর্মুলাগুলো তো সব সময় মাথায় থাকবে। তো তুমি ক্লাস 12 কি বললাম এখানে, হ্যাঁ, তো এই প্লেলিস্টটার নাম কি? ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা। 12-এর সমস্ত ফর্মুলা, এই ফর্মুলা থেকে, এই ভিডিও থেকে তুমি ক্লাস 12-এর যতগুলো ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো এবার তুমি যদি মনে করো যে থার্ড সেমিস্টারের জন্য যেটুকু প্রয়োজন আগে লিখে নেবো, বা ফোর্থের জন্য পরে লিখবো, সেটাও করতে পারো, বা একবারেই লিখে নিতে পারো। থার্ডের জন্য এখন পড়ো, ফোর্থের জন্য পরে পড়ে নেবা, তোমার যেটা সুবিধা তুমি করবে। তাহলে কি ফাঁকা সময়ে তুমি এটা রিভিশনও করতে পারবে। আচ্ছা, 5, আমরা সাধারণত পড়াশোনা তো সবসময় করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে হয়তো পড়াশোনা করে মাঝে একটু গ্যাপ নিই, বা একটু শুয়ে থাকি, টায়ার্ড হয়ে গেলে একটু মোবাইল দেখি, ঠিক আছে? তো সেই সময় সাধারণত আমরা শর্টস, রিলস এই সমস্তই দেখি এখন যা সময়। তো তুমি এই ফাঁকা সময়টাকেও কাজে লাগাতে পারো, কারণ শুয়ে শুয়ে তার পড়তে ভালো লাগবে না, যখন রেস্ট করছো তখন তো ভালো লাগবে না। তো তুমি এই সময়টাকেও কাজে লাগাতে পারো। কিভাবে? এই প্লেলিস্টে চলে যাও, থার্ড সেম এমসিকিউ নয়, থার্ড সেম শর্টস এই প্লেলিস্টে চলে যাও। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। থার্ড সেম শর্টসে চলে যাবে, কি করবে? এখানে এক একটা শর্টস মানে আমরা জানি যে 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটের ভিডিওর মধ্যে, মানে ভিডিও, এক কথা ছোটো ছোটো ভিডিও। তো সে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিটের ভিডিওতে এক একটা এমসিকিউ করানো আছে, যে এমসিকিউগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তুমি কী করতে পারো? থার্ড সেম শর্টসে চলে গেলে প্লেলিস্টে, সেখান থেকে এমসিকিউগুলো স্ক্রল করছে, ঠিক আছে? তো স্ক্রল করলে কী হবে? সবসময় দেখতেই পাচ্ছ। আর সেখানে যেহেতু সমস্ত চ্যাপ্টারে করা আছে, তোমার একসাথে সমস্ত চ্যাপ্টার রিভিশনও হয়ে যাবে, কারণ আমি সেখানে সব এক্সপ্লেন করছি, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোন ফর্মুলা ইউজ করছি, এভরিথিং। তো তোমার সেটা প্রচুর প্লাস পয়েন্ট এই থার্ড সেম শর্টসটা, ঠিক আছে? এর আর একটা বলে রাখি, ক্লাস 12 শর্টস বলেও আছে। ক্লাস 12 শর্টস তো আমি আগে পর্যন্ত করেছিলাম, থার্ড সেম শর্টস এখন তোমাদের স্পেশালি থার্ড সেমের জন্যই করা হলো, কারণ ক্লাস 12-এ তো সমস্ত চ্যাপ্টার আছে, কিন্তু থার্ড সেমে শুধু থার্ড সেমের চ্যাপ্টারগুলোকে করা হচ্ছে। তো তুমি ক্লাস 12 শর্টস থেকেও হেল্প নিতে পারো, সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? থার্ড সেম শর্টস, তারপরে কি ক্লাস 12 শর্টস, সেখান থেকেও হেল্প নিতে পারো। আর কি করব? 6 নম্বর, এটা একটু বলে রাখি। তোমার যদি মনে হয় যে আগে কোয়েশ্চেন কেমন হতো, এখন তো তোমার এমসিকিউ হয়ে গেছে। আচ্ছা, এমসিকিউ যাই হোক, কোয়েশ্চেন তো সেটাই। এমসিকিউ শুধু ওখানে করে দেখাতে হতো, এখানে করে দেখাতে হবে না, শুধু উত্তরটা লিখতে হবে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। তো তুমি যদি জানতে চাও যে আগে কোয়েশ্চেন কেমন হতো, তো ক্লাস 12-এর বলেই দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার সলিউশন 2015 থেকে 2023 পর্যন্ত কমপ্লিট সলিউশন দেওয়া আছে। 2015 থেকে 2023, এই নয় তুমি বলো স্যার কোয়েশ্চেন কোথায় খুঁজে পাবো, 15, 23, 15, 16, 17, 18, 19, এগুলো 23-এর। চিন্তার কোনো কারণ নেই, ভিডিও ওপেন করবে, দেখবে কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে। তো কোনো চিন্তার কোনো কারণই নেই, ডিরেক্ট ভিডিওতে যাও, শুধুমাত্র ভিডিও থেকে দেখো। এখানে কী লেখা আছে দেখবা, লেখা আছে প্রিভিয়াস ইয়ার সলিউশন, মেবি ক্লাস 12 প্রিভিয়াস ইয়ার সলিউশন, বা ক্লাস 12টা পরে আছে, দেখবা লেখাটা ক্লাস 12 প্রিভিয়াস ইয়ার সলিউশন, প্রিভিয়াস ইয়ার্স সলিউশন, বা এরকম লেখা আছে প্রিভিয়াস ইয়ার সলিউশন ক্লাস 12 সামথিং এরকম। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, বারবার রিপিট করছি। তো এগুলো থেকে তুমি দেখে নিলে যে আগে কোয়েশ্চেনগুলো কেমন হতো, প্যাটার্নগুলো, তো একটা আইডিয়া পেয়ে যাবে। আগেও তো এমসিকিউ থাকতো 14টা করে, অন্তত তুমি এমসিকিউগুলোও তো দেখতে পারো, তো সেখান থেকেও হেল্প নিতে পারো। তো এত রকম যদি তুমি করে নিতে পারো, তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না। তাহলে আমি সব বলে দিলাম স্টেপ বাই স্টেপ, সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। ব্যাস, এবার আমরা ডিরেক্ট এমসিকিউয়ে চলে এলাম।
তড়িৎচুম্বকে আবেশের এমসিকিউ শুরু হলো। আর আগেই বলি, তোমার যদি এই চ্যাপ্টার না পড়া থাকে ডিরেক্ট এমসিকিউ দেখিও না, আগে ওয়ান শট মিনিমাম দেখো, তারপরে এই চ্যাপ্টারে এসো, ঠিক আছে, এই ভিডিওতে এসো। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, ওয়েবার ও টেসলার মধ্যে সম্পর্কটি হলো, অপশন দেওয়া আছে, পাশে কোন সালে পড়েছে লেখা আছে। তো আমরা কি জানি বলো, চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি বলো, বি ডট এ। চৌম্বক ফ্লাক্সের একক কি, ওয়েবার, এটাকে ওয়েস্ট বেঙ্গল না ভাবি, ওয়েবার। বি এর একক চৌম্বক ক্ষেত্র টেসলা, আর ক্ষেত্রফল মিটার স্কোয়ার, তাহলে হয়ে গেল। তাহলে 1 ওয়েবার সমান কি 1 টেসলা মিটার স্কোয়ার, কোনটা আছে দেখো, অপশন এ, ঠিক আছে। এই রিলেশনটা যেন সবসময় মনে থাকে, এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন হয়। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, চৌম্বক আবেশ বি, চৌম্বক ক্ষেত্রের 3টে নাম, চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র, আর একটা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, লিখে রাখিও। চৌম্বক ক্ষেত্র হয়ে গেল, বি আমরা জানি, চৌম্বক আবেশ হয়ে গেল, আর একটা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স নয়, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, আমি 3টা নাম বললাম, লিখে রাখিও। চৌম্বক আবেশ বি এর এককটি হলো, তো ফাই সমান কি বলো, বি এ, তো বি এর একক কি হয়, টেসলা, বা আর একটা হতে পারে টেসলা সমান কি, যদি মিটার স্কোয়ার নিচে চলে যায় তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা তো টেসলার মানে দেখো মিটার স্কোয়ার নিচে, তাহলে উত্তর হয় টেসলা হবে বা ওয়েবার পার মিটার স্কোয়ার, দেখে না কোনটা আছে, চৌম্বক আবেশের একক ওয়েবার পার মিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, চৌম্বক ফ্লাক্সের একক কোনটা, এক্ষুনি কি বললাম ফাই সমান বি ডট এ, তাহলে চৌম্বক ফ্লাক্সের একক কি হয়, ওয়েবার হবে বা টেসলা মিটার স্কোয়ার হবে, কোনটা আছে দেখো, ওয়েবার পার মিটার স্কোয়ার হবে না, টেসলা মিটার স্কোয়ার, অপশন সি। দেখলে একটা ফর্মুলা থাকে, দেখো কত সালে কোয়েশ্চেন এসছে, 3-4বার এসছে, তো এটুকু মনে রাখবা। আর একটা কোয়েশ্চেন, চৌম্বক ফ্লাক্স কী রাশি, স্কেলার না ভেক্টর, বলো কী হবে, এটা ডট গুণফল মানে স্কেলার রাশি, এটাও লিখে রাখিও, চৌম্বক ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, পরের কোয়েশ্চেন কি বলছে দেখো তো, এই কোয়েশ্চেনটা কি বলছে, 2 টেসলা মানের একটি উল্লম্ব চৌম্বক ক্ষেত্রে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার লুপকে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে স্থাপন করা হলো, কুণ্ডলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের মান হবে, অপশন দেওয়া আছে, 2 ওয়েবার, 2 cos থিটা ওয়েবার, 2 sin থিটা ওয়েবার, 4 ওয়েবার। চলো ট্রাই করো, বলো চৌম্বক ফ্লাক্সের ফর্মুলা কি, ফাই সমান বি ডট এ মানে কত, বি এ কস থিটা, বি এর ভ্যালু কত, চৌম্বক ক্ষেত্র কত এখানে 2, ক্ষেত্রফল কত 1, আর cos থিটা, তাহলে উত্তর হবে 2 cos থিটা, অপশন সি, সরি অপশনটা তো সাইন আছে, অপশন বি। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, পরের কোয়েশ্চেনটা পড়ো, কী বলছে, পরেরটা বলছে, তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি যে নীতিটি মেনে চলে সেটি হলো অবশ্যই শক্তি সংরক্ষণ, এটা তো মনে রাখার একদম বিষয়, লেঞ্জ মানে শক্তি সংরক্ষণ। নিচের কোয়েশ্চেনটা দেখো কী বলছে, পরের কোয়েশ্চেনে চলে আসছি, টি সময়ে কুণ্ডলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এ বি সি ধ্রুবক, আবিষ্ট তড়িৎচালক বলের মান যে সময়ে শূন্য হবে তা হলো, অপশান দেওয়া আছে। তো আগে বলো ই সমান কি, ডি ফাই ডিটি মাইনাস দিতে পারো, কিছু যায় আসে না, আমরা শুধু মানটাই লিখলাম, কারণ মাইনাস দিলে বাইরেই থাকবে, ঠিক আছে। তাহলে ডি ফাই ডিটি, তাহলে কার ডেরিভেটিভ, ফাইভ ডেরিভেটিভ, বলো এটা ডেরিভেটিভ করলে কী হবে, ফাইভ ডেরিভেটিভ কত হয় বলো, 280, কারো যদি মনে হয় স্যার মাইনাস দেবো দিতে পারো, কোনো কিচ্ছু যায় আসে না, আগে বললাম, ঠিক আছে। আমি মাইনাস দিয়েও দেখাচ্ছি, বেশিরভাগ অঙ্ক আমরা মাইনাস না দিয়ে করবো, শুধু মানটা লিখবো, 280 প্লাস বি, টি এর ডেরিভেটিভ 1, এখানে 2t, তাহলে 280 প্লাস বি, আর এটার ডেরিভেটিভ কত 0, তাহলে এটা এবার বলছে কখন তড়িৎচালক বল শূন্য হবে, তাহলে এইটাকে শূন্য করে দাও। তো এইটাকে শূন্য করা মানে কি, আমি তোমাকে এখানে দেখাচ্ছি যে মাইনাস নিলেও কিছু যায় আসে না, না নিলেও কিছু যায় আসে না, কেন বলো, আমি এখানে মাইনাস লিখি তো কোনো কিছু যায় আসবে, মাইনাসটা 0 হয়ে গেল, হ্যাঁ কি না। তো এখানে মাইনাস লিখা আমরা বেশিরভাগ অঙ্কে আমরা ডিরেক্ট মান দিয়েই করে দেবো, তুমি মাইনাস দিয়ে লিখতে পারো, কিচ্ছু যায় আসে না। তাহলে বলো 280 সমান কী হলো বলো, মাইনাস বি, তাহলে টি সমান কী বলো, মাইনাস বি বাই 2a, তাহলে মাইনাস বি বাই 2a কোনটা আছে দেখো তো, অপশান ডি সঠিক, ঠিক আছে। দেখে নাও, নেক্সট অঙ্কে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ হলো 1 + 2t + 3t স্কোয়ার ওয়েবার, টি সমান 1 সেকেন্ড সময়ে কুণ্ডলীর সঙ্গে জড়িত তড়িৎচালক বল হবে, অপশন দেওয়া আছে। তো চুম্বক ফ্লাক্স এটা ফাই দেওয়া আছে, তো ফাই কত বলা আছে, ফাই সমান 1 + 2t + 3t স্কোয়ার, এটা বলা আছে। কী বের করতে হবে, তড়িৎচালক বল। তো ই সমান কি, ডি ফাই ডিটি মাইনাসটা দিলাম না, শুধু মানটা বের করবো, তো ডেরিভেটিভ করলে কত হবে 0, এটা 2 প্লাস কত 60, এবার কত সেকেন্ড সময় বলেছে, টি সমান 1 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় কত বসে দেবো 1, তাহলে 2 + 6 × 1 মানে কত হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 8 ভোল্ট, ঠিক আছে। এখানে টি এর জায়গায় কত বসিয়ে দিয়েছি 1 বসিয়ে দিয়েছি, যেহেতু 1 সেকেন্ডে চেয়েছে, তাহলে অপশান এ কারেক্ট, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো কী বলছে, পরেরটা ট্রাই করি।
পরেরটা পজ করে ট্রাই করি কি আসছে। একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ ফাই সমান 40 প্লাস 2t-5 ওয়েবার। কুণ্ডলীর রোধ 5 ওহম হলে t সমান 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহের মান অপশন দেওয়া আছে। তো পজ করে আগে ট্রাই করি কোনটা হবে বলো। তো ফাই দেওয়া আছে, তাহলে ই বের করি। ই সমান কি বলো, ডি ফাই ডিটি। ঠিক আছে, বারবার রিপিট করছি, মাইনাস দিচ্ছি না, শুধু মানটা নিচ্ছি। তাহলে কত হয়ে যাবে ডেরিভেটিভ করলে 8t প্লাস কত হবে 2। কত সেকেন্ডে বলেছে, টি সমান 2 সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় 2 বসাও, টি ইন্টু 2 প্লাস 2। এখানে কী করলাম, টি এর জায়গায় 2 সেকেন্ড বসিয়ে দিয়েছি। তাহলে 16 প্লাস 2 মানে 18 ভোল্ট। আমাকে আবিষ্ট প্রবাহ চেয়েছে, তো আই সমান কি, আমরা ভি ওহমস ল কি জানি, আই সমান ভি বাই আর। তো এখানে ই বাই আর হয়ে গেল, ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর। তো এখানে ই, তো ই এর ভ্যালু কত 18। রোধ কত বলেছে বলো, রোধ বলেছে 5 ওহম, তাহলে উত্তর কত হবে 3.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো পরের কোয়েশ্চেন কি বলছে 9। বুঝতে পারলাম তাহলে 3.6 অ্যাম্পিয়ার অপশানে। পরেরটা ট্রাই করি কি বলছে দেখো। পরেরটা বলছে 0.02 মিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 50 পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীকে 2 × 10⁻⁴ টেসলা চৌম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান থেকে 1.2 সেকেন্ড সময়ে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের গড় মান হবে অপশন দেওয়া আছে। বলো এটা কিভাবে করব ভেবে দেখো। আগে নিজেরা পজ করে ট্রাই করি, দেখে নাও কিভাবে করা যেতে পারে। কি কি দেওয়া আছে আগে লিখে নিই, চলো। এ সমান ক্ষেত্রফল বলে দিয়েছে 0.02 মিটার স্কোয়ার। আর কি বলেছে, পাক সংখ্যা এন বলে দিয়েছে 50। আর কি বলেছে, এন স্মল এন বা ক্যাপিটাল এন যা লিখবে লিখো। কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্র বি সমান কত বলেছে 2 × 10⁻⁴ টেসলা। চৌম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান থেকে 1.2 সেকেন্ড, টি বলে দিয়েছে 1.20 সেকেন্ড। এখানে টি বলতে এটা ডিটি, সে যাই হোক। লম্ব অবস্থান থেকে 180 ডিগ্রি, এই জায়গাটা বুঝতে হবে। θ1 কত আর θ2 কত এটা বুঝতে হবে। লম্ব মানে শোনো, মনে করো এটা একটা তল, ঠিক আছে, এর সাথে লম্ব মানে কোনটা, এটা বুঝতে পারলাম। তাহলে চৌম্বক ক্ষেত্র এই দিকে ছিল প্রথমে, তো একটা বিষয় বলো, লম্বভাবে এই দিকে ছিল, ক্লিয়ার, বা এইভাবেও ভাবতে পারো, যেটা ইচ্ছে এটা ভাবো, যেটা সুবিধে এইভাবে, এবার যেটা সুবিধে, ঠিক আছে। তো যদি এইভাবে ভাবো তাহলে এটা তল, তলের সাথে লম্ব বি। তো ভালো করে বলো ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হয়, তলের সাথে লম্ব, তাহলে এটাই ক্ষেত্রফলের ডাইরেকশন। তাহলে বি আর এ কোন দিকে ছিল, একই দিকে, তাহলে প্রথমে ছিল 0, তারপরে 100 ডিগ্রি, এটাকে ঘুরিয়ে অপোজিটে নিয়ে চলে এসো। মানে পরের কেসে কী করতে হয় বলো তো, এটা হয়ে যাবে বি থাকলো, ঘুরিয়ে এ পাশে নিয়ে এলাম, তাহলে এ এটা হবে। বুঝতে পারলাম কি পারলাম না, এটাকে একদম পুরোটা ঘুরিয়ে এই দিকে ঘুরিয়ে, মানে চিত্রটা কেমন একটু বলি তাহলে বুঝতে পারবা। সাপোজ মনে করো ছিল এইরকম, 1 সেকেন্ড, এইরকম কিছু পেজ, হ্যাঁ ছিল এইরকম ধরে নাও, হয়েছে। এটা ক্ষেত্রফল এইদিকে ছিল, এটাকে ঘুরিয়ে এ পাশে নিয়ে আসবো, তাহলে ক্ষেত্রফল এ পাশে চলে এলো। বুঝতে পারলাম, প্রথমে চুম্বক ক্ষেত্র এইদিকে, ক্ষেত্রফল এই পাশে, এটাকে ঘুরিয়ে এ পাশে নিয়ে এলাম, তাহলে কত ডিগ্রি কোণে ঘোরালাম 180। এ পাশে মানে এ পাশে ছিল, দেখে নাও এটা এরিয়া, ঘোরাও এ পাশে এলো, তাহলে কত ডিগ্রি ঘোরালাম 180 ঘোরালাম। এইভাবে এটাকে বুঝতে পারো, ক্লিয়ার। আচ্ছা, মানে এটা ছিল, এটা করলাম, তো θ2 কত 180। এবার বলো ই সমান কি, তড়িৎচালক বল চেয়েছে, ই সমান কি বলো ডি ফাই ডিটি। ফাই সমান কি মনে করার চেষ্টা করি, ফাই সমান ছিল, যেহেতু পাক সংখ্যা বলেছে এনকে লিখবো এন বি এ কস থিটা, হয়েছে। আচ্ছা, তো এটা মেটাই, ওকে। এন বি একে বাইরে নিয়ে এলাম, ডি কস থিটা, এটা অ্যাকচুয়ালি কস থিটার পরিবর্তন। ডি কস থিটা মানে কি, এই নয় যেখানে আমরা ডেরিভেটিভ করে সামথিং অত ঝামেলা করতে হবে না। ডি কস থিটা মানে আমরা এখানে কী করবো, কস থিটার পরিবর্তনটাকে নেব, ঠিক আছে। এখানে ডি কস থিটা মানে ডেরিভেটিভ করার প্রয়োজন নেই, ডিরেক্ট শুধু খালি এখানে ডি মানে কি ডেল্টা, পরিবর্তন, এটা লিখতে হবে ডেল্টা টি, পরিবর্তনটা কত হচ্ছে, তাহলে কস অন্তিম θ2 মাইনাস কস θ1 করে দিলাম বাই ডেল্টা টি। বুঝতে পারলে কি পারলে না বলো, আমরা শুধু পরিবর্তনের জায়গাটা নিব এখানে, এই নয় যে ডেরিভেটিভে চলে আসবো, ডিরেক্ট পরিবর্তনটা লিখলেই হবে। আচ্ছা, এবার বলো এন কত, পাক সংখ্যা 50, বি কত, চুম্বক ক্ষেত্র 2 × 10⁻⁴। আচ্ছা, ক্ষেত্রফল কত 0.02। পরের cos θ2 কত বলো, cos θ2 মানে কত, cos 180 কত হয় -1, মাইনাস দিলাম। cos 0 কত হবে 1, ঠিক আছে, বাই ডেল্টা টি কত 1/20 সেকেন্ড। এবার বলো এটা মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, -2 হবে,
এখানে কি ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস থাকে, হ্যাঁ কি না? তো মাইনাস থাকলে এটা কি মাইনাস প্লাস হয়ে যাবে। তো যাই হোক, আমি মাইনাস না দিয়ে শুধু মানটা নিব। একটা মাইনাস আসবে, কেন মাইনাস আসবে বুঝতে পারলে? এখানে ক্যালকুলেশন করার পর একটা অলরেডি মাইনাস আসবে, কেন বলো? কারণ আমি এখানে মাইনাসটা নিই। তো এটা ভুল হবে কি না? কোনো বিষয় নেই, আমরা এখানে শুধু মানটা নিয়ে নেবো, মাইনাসটা নেবো না। তো চলো করা যাক। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশনটা করি। 5 2 100, 100 এটা কেটে গেল, মানে পয়েন্টে চলে গেল। তাহলে 2 এটা ওপরে গেলে কত হবে? 2 2 4 40, এটা -2 80। তাহলে 8 × 10⁻³ এত ভোল্ট। তো 10⁻³ মানে কত? মিলি ভোল্ট। এবার মাইনাস কিসের জন্য হলো বুঝতে পেরেছো? কারণ এখানে মাইনাস দিনই, শুধু মানটা নেবো। তাহলে 8 মিলি ভোল্ট, অপশান বি। বুঝতে পারলাম তাহলে? তো এখানে এটাই বোঝাচ্ছিল যে θ1 থেকে θ2 কতটা হয়েছে, তার মানে cos θ-র পরিবর্তনটা আমাকে নিতে হবে। হয়েছে? মেটাই? ওকে, নেক্সট কোয়েশ্চেনে ট্রাই করি কী বলছে দেখো। পরের কোয়েশ্চেনটা চলো দেখি, তোমরা পজ করে ট্রাই করো তো। এটা কী বলছে? 10 ওহম রোধ 10 সেমি ব্যাসার্ধ 10টি পাকযুক্ত একটি বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর একটি চুম্বককে কাছে আনা হচ্ছে। কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ ঘনত্ব 1/10 সেকেন্ড সময়ে 0.1 ওয়েবার/মিটার স্কোয়ার থেকে বৃদ্ধি পেয়ে 0.5 ওয়েবার/মিটার স্কোয়ার হয়, তবে আবিষ্ট প্রবাহের মান। কি কি দেওয়া আছে চলো করি। রোধ দেওয়া আছে আর 10 ওহম, ব্যাসার্ধ 10 সেমি, পাক সংখ্যা 10, এভরিথিং 10, অক্ষ বরাবর টাইম বলে দিয়েছে, যেটা ডিটি এখানে বলতে পারো, ডিটি ডেল্টা টি যা বলবে বলো, 1/10 সেকেন্ড। কত থেকে কত হয়েছে? ডিবি, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, ডিবি বা ডেল্টা বি। এটা চৌম্বক ক্ষেত্র, কিন্তু চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? দেখো ওয়েবার/মিটার স্কোয়ার একক, এই জিনিসটা যেন গন্ডগোল না করি। কত থেকে কত হয়েছে? 0.1 থেকে 0.5, তাহলে পরিবর্তন কত? 0.5 - 0.1 মানে কত? 0.4 ওয়েবার/মিটার স্কোয়ার। শুধু পরিবর্তনটা দেখলাম। ই সমান কি বলো? ডিফাই ডিটি আগে বললাম, শুধু মানটা নিচ্ছি। ডি ডিটি রাখলাম। ফর্মুলা কি? এন বি এ। cos θ বলেনি, লিখে লাভ নেই। থিটার কোনো কিছু উল্লেখ না করলে সেটা লিখতে যাব না। তাহলে এন এ ডিবি ডিটি হয়েছে। পাক সংখ্যা কত বলো? 10। ক্ষেত্রফলের ফর্মুলা πr²। রোধ কত? রোধ বলছি রেডিয়াস মানে কত? 10 100 দিয়ে ভাগ যাবে মানে কত? 0.1 মিটার। 100 দিয়ে ভাগ গেলে তাহলে 0.1 স্কোয়ার। ডিবি পরিবর্তন কত বলো? 0.4। কত টাইমে? 1/10। তাহলে কত আসছে এটা বলো? 0.1 মানে 0.01। 10 যদি ওপরে যায়, দুটো 10 মানে 1 হয়ে গেল। তাহলে 0.4 ইন্টু পায়ের ভ্যালু কত? 3.14 বসিয়ে দিলাম। এত ভোল্ট আসবে। হয়েছে? সেটাকে একটু লিখে নাও। 4 4 16 6, 4 1 4 1 5, 3 4 12, তো 0.123, তাই তো? 3 ঘর মানে 1.256। এত ভোল্ট এলো। আমাকে কারেন্ট চেয়েছে। কারেন্ট মানে কি বলো? I সমান V/R। তো এখানে E/R করে দাও। ই এর ভ্যালু কত দেখে নাও। ই কত বলেছে? তড়িৎচালক বলতে পেলাম এক্ষুনি 1.256। আর রোধ কত বলো? কোথায় গেল? রোধ বলেছে এখানে আমাকে কত ওহম? 10 ওহম বলেছে। তাহলে উত্তর কত হবে? 12.56 অ্যাম্পিয়ার আসছে না, দেখো এটা 10 দিয়ে ভাগ, তো তাহলে 0.1256 অ্যাম্পিয়ার। দেখো মিলি অ্যাম্পিয়ার করে দিই, উত্তরগুলো মিলি অ্যাম্পিয়ারে আছে। তাহলে 125.6 মিলি অ্যাম্পিয়ার। দেখে না কোথায় আছে? 12, অপশান সি। বুঝতে পারলাম কী করে করা হলো। এখানে আমাকে পরিবর্তনটা কার দেখালো? চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন। তো সেটা পরিবর্তন দেখে নিলাম। হয়েছে? পরের অঙ্কে চলে আসছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 5 × 10⁴ সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা 2000টি পাক সম্পন্ন কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রম করে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল 5 ভোল্ট হলে সময়ের অবকাশ হবে, অপশন দেওয়া আছে। তো এটা কী করে করবো? ই সমান কি বলো? ডিফাই ডিটি। এখানে ডেল্টা ফাই ডেল্টা টি লিখলাম, একই জিনিস। ডিফাই ডিটি লিখো বা ডেল্টা ফাই ডেল্টা টি, ঠিক আছে? ই এর ভ্যালু কত বলেছে? ই এর ভ্যালু বলেছে 5 × 10⁴। আচ্ছা বলো, ফাই মানে কি? চুম্বক ফ্লাক্স মানে কি? কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে লম্বভাবে কতগুলি চুম্বক বলরেখা নির্গত হলো। তাহলে বলরেখা এত সংখ্যক গিয়েছে এত পাকের মধ্য দিয়ে, তাহলে চুম্বক প্রবাহ সমান কি? পাক সংখ্যা ইন্টু বলরেখা করে দেবো। তাহলে কত? 2000 ইন্টু কত? 5 × 10⁴ বাই টাইম ডেল্টা টি রাখলাম। এটাই চেয়েছে। একটু কাটাকাটি করা যাক। 5 5 কেটে যাবে। 5 × 10⁴, তাই তো? আর 2000টি ডেল্টা টি। আচ্ছা 2000 × 10⁴ কোথা থেকে এলো? এটা শুধু 5 হবে। হ্যাঁ, তাহলে ডেল্টা টি সমান কী হলো বলো?
ডেল্টা টি এ পাশে নিয়ে গেলাম, এটা এই পাশে এলো, তাহলে 2000 বাই কত 10⁴ মানে 0.2 হবে, 3টে শূন্য কেটে গেল 0.2, অপশান বি। বুঝতে পারলাম? ফ্লাক্স মানে কি, কতগুলি চৌম্বক বলরেখা কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যাচ্ছে, কোনো কুণ্ডলীর তলের মধ্য দিয়ে লম্ব হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? তো এতগুলো বলরেখা গেছে, এত পাক সংখ্যা, তাহলে পাক সংখ্যার সঙ্গে যোগ করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। ওকে, পরের কোয়েশ্চেন কি বলছে দেখো। আর রোধের একটি বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে ডেল্টা টি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ফাই থেকে ফাই প্লাস ডেল্টা ফাই হলে ওই সময়ে বর্তনীতে প্রবাহিত আধানের মান হবে। আচ্ছা বলো, ই সমান কি আগে আমরা জানি, ডি ফাই ডিটি, কিন্তু এখানে ডি ফাই ডিটি না লিখে আমরা ডেল ফাই ডেল্টা যেমন দেবে আমরা সেই অনুযায়ী লিখে দেবো ডেল ফাই ডেল্টা টি, কারণ পরিবর্তন তো ডেল্টা ফাই হচ্ছে, ফাই প্লাস ডেল্টা ফাই, ফাই থেকে এটা পরিবর্তন ডেল্টা ফাই, সময় বলে দিয়েছে ডেল্টা টি, হয়েছে। আধান মানে কি বলো, কিউ সমান কি জানি, আই টি। এবার মনে করো আই সমান কি লিখতে পারি বলো, ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা কিউ সমান কি হবে বলো, আই ইন্টু ডেল্টা টি। আই মানে কি বলো, ই বাই আর ডেল্টা টি। ই মানে কি বলো, 1/r রাখলাম। ই মানে কি, ডেল্টা ফাই বাই ডেল্টা টি ইন্টু কত, ডেল্টা টি। ডেল্টা টি ডেল্টা কেটে গেলে কত হবে, ডেল্টা ফাই বাই আর। এখান থেকে আর একটা জিনিস মনে রাখবা, সেটা কি, যে প্রবাহিত আধান সময়ের ওপর নির্ভর করে না। দেখো এখানে টি বলে কোনো কিছু নেই, এই কোয়েশ্চেনটাও মনে রাখিও, যে আবিষ্ট প্রবাহের সময়, তড়িৎচুম্বকীয় আবেশের সময় যে পরিমাণ আধান প্রবাহিত হবে তা সময়ের ওপর নির্ভরশীল নয়। ক্লিয়ার? এটা একটু মনে রেখে দিও। নেক্সট, পরের কোয়েশ্চেনে ট্রাই করি, কি বলছে দেখো। পরেরটা বলছে, তড়িৎচুম্বকে আবেশের জন্য কোনো কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ কোন বিষয়টির ওপর নির্ভর করে না? ফ্লাক্স পরিবর্তনের হার, কুণ্ডলীর আকার, কুণ্ডলীর রোধ, কোনোটি নেই। আচ্ছা বলো, আই সমান কি ই বাই আর, আর রেখে দিলাম, ই মানে কি ডি ফাই ডিটি। তো আই তো এখানে দেখতে পাচ্ছি রোধের ওপর নির্ভর করবে, আর ফ্লাক্স পরিবর্তনের হার ডি ফাই ডিটি, সময়ের সাপেক্ষে ফ্লাক্স পরিবর্তন, তাহলে এর ওপরও নির্ভর করবে, এর ওপরে নির্ভর করবে। আবার বলো ফাই সমান কি, ফাই সমান আমরা কি জানি বলো, বিএ কস থিটা। চলো বিএই লিখলাম, ঠিক আছে, বিএ কস থিটা। ওকে, তো কি এটা যদি বাইরে নিয়ে আসি, মনে করো কুণ্ডলীর আকার, তাহলে কি হবে বলো, ডিবি কস থিটা বাই কি ডিটি। তো কুণ্ডলীর আকারের উপর নির্ভর করছে, হ্যাঁ কি না, অবশ্যই করবে। বা এটাকে যদি আমরা ভেতরেও রাখি, ডিএ ডিটি করি, যে কুণ্ডলীর আকার পরিবর্তন করব, তবুও তো প্রবাহ চেঞ্জ হবে, যেভাবে ভাববে। এটাকে ভেতরেই রাখো, যদি এরও পরিবর্তন হয় তবুও তো কারেন্ট আবিষ্ট হবে, আমরা জানি। এক কথায় ফাই চেঞ্জ হওয়া মানে কারেন্ট পেয়ে যাব, বিএ কস থিটা। তো বি চেঞ্জ হোক বা এ চেঞ্জ হোক বা থিটা, যে কোনো একটা চেঞ্জ হলেই তো হবে। তো এটা কি, তলের ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে আকার, যত বেশি ক্ষেত্রফল আকার বেশি, কম ক্ষেত্রফল আকার কম, তাহলে আকারের উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে আকারের উপর নির্ভর করবে মানে ক্ষেত্রফল, রোধের উপর নির্ভর করছে পরিবর্তন, তাহলে তিনটের উপর নির্ভর করবে, মানে উত্তর কোনোটি নয় হবে, কারণ সবগুলোর উপর নির্ভর করছে। এবার একটা বিষয় বলো, এখানে যদি আবিষ্ট প্রবাহের জায়গায় আবিষ্ট তড়িৎচালক বল থাকতো, তাহলে উত্তরটা কী হতো বলো দেখি, বলার চেষ্টা করো। আবিষ্ট প্রবাহের জায়গায় সেম কোয়েশ্চেন তোমরা 13A বা 13B বলে লিখে নেবা, বা নিচে লিখে রাখো এই কোয়েশ্চেনের। আবিষ্ট তড়িৎচালক বল বাদ বাকি সেম কোয়েশ্চেন, কী হতো বলো। আবিষ্ট তড়িৎচালক বল মানে কি, ই সমান ডি ফাই ডিটি। ভালো করে একটা জিনিস লক্ষ্য করবা, তো এখানে ফ্লাক্স পরিবর্তনের হার তো নির্ভর করবেই, তারপরে যেগুলো বললাম যে বিএ কস থিটা আছে, আকারের ওপর নির্ভর করবে, কিন্তু যার ওপর করবে না, ভালো করে দেখো, আই সমান ই বাই আর। তো আরটা তো এক্সট্রা এলো কখন, কারেন্টের সময়, এখানে আর বলে কিছু নেই। তাহলে যদি আবিষ্ট তড়িৎচালক বল হতো, উত্তর কুণ্ডলীর রোধ হতো। যদি তড়িৎচালক বল হতো তাহলে, এটা মনে রাখবা, কারণ তড়িৎচালক বল কুণ্ডলীর রোধের ওপর নির্ভর করে না। আর ফ্যাক্টরটা কখন আসবে, যখন কারেন্টের কথা উল্লেখ করবে। ঠিক আছে, এটা একটু মনে রেখে দিবা, এটাও কোয়েশ্চেন আসে, আমি একসাথে বলে দিলাম। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে। পরেরটা বলছে, উল্লম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝের ফাঁকে ওপর থেকে একটি ছোট দণ্ড চুম্বককে ছেড়ে দিলে ওই চুম্বকের নিম্নমুখী ত্বরণ এ বলে ডিনোট করা হয়েছে। হবে অপশান এ গ্রেটার জি, ইকুয়াল জি, লেস দেন জি, 0। একটা মনে করে এরকম পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে একটা ছোট্ট দণ্ড চুম্বককে নিচে জাস্ট ফেলে দেওয়া হচ্ছে। তো যখন এর মধ্য দিয়ে যাবে তখন যে ত্বরণটা হবে সেটা কত হবে। স্বাভাবিক যদি পাইপটা না থাকতো কত ত্বরণ নিয়ে পড়তো, অভিকর্ষ ত্বরণ জি। কখন, যদি পাইপ না থাকতো, কিন্তু পাইপ আছে, পাইপ থাকার জন্য কি হবে বলো তো, পাইপ থাকার জন্য যেখানে যে জিনিসটা ঘটবে, তামার পরিবাহী, তো যখন এর মধ্য দিয়ে আসবে তো কাছে আসছে, হ্যাঁ কি না,
ফলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়ায় মানে কাছে আসা মানে কি চুম্বক ক্ষেত্র বেড়ে যাচ্ছে না, তো যতক্ষণ কাছে আসছে আবার ভেতর থেকে যখন দূরে যাবে যেভাবে ভাববে কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। যেহেতু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, বলরেখার পরিবর্তন হচ্ছে, কাছে আসলে বলরেখার সংখ্যা কী হবে, বাড়বে। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে মানে তড়িৎচালক বল সৃষ্টি হবে। আর তড়িৎচালক বলের কাজ কি, যে কারণে সৃষ্টি তাকে বাধা দেওয়া। কিসের জন্য সৃষ্টি হচ্ছে, নিচে আসছে বলে সৃষ্টি হচ্ছে, তাহলে নিচে আসতে দেবে না। দেবে না মানে কি, বাধা দেবে। তো বাধা দিলে ত্বরণ কমে যাবে না বেড়ে যাবে, অবশ্যই কমে যাবে, তাহলে অভিকর্ষ ত্বরণ থেকে কম হবে। এটা তুমি ইউটিউবে এক্ষুনি সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে লিখে দেবা যে বার ম্যাগনেট থ্রু এ মেটাল পাইপ, এরকম করে লিখতে পারো, দেখে নাও। যখন তুমি পাইপের মধ্যে দিয়ে ছেড়ে দেবা, দেখবা পাইপের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রচুর স্লো, তারপর অনেকক্ষণ পর কিছুক্ষণ পরে চুম্বকটা পড়ছে, মানে পাইপের মধ্যে দিয়ে যাওয়ার সময় স্লো হয়ে গেছিলো। কারণটা বলে দিলাম যে এখানে ফ্লাক্সের সৃষ্টি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে, বা এই জায়গাটাকে বলতে পারো ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে, একই কথা। যে কারণে সৃষ্টি তাকে বাধা, কেন সৃষ্টি হচ্ছিল, কাছে আসছে বলে কাছে আসতে দেবে না, মাথায় ঢুকলো, নিচে পড়তে দেবে না, নিচে নামছে বলে তো নিম্নমুখী ত্বরণ সৃষ্টি হতে দেবে না, ফলে স্লো হয়ে যাবে। তো এ লেস দ্যান জি। পরের কোয়েশ্চেনে দেখো কি বলছে, একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে ভি বেগে চালনা করলে পরিবাহীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল হবে। আমরা কি জানি, ই সমান কি, ভি বি এল সাইন থিটা। সমকোণ মানে কত, সাইন 90, তাহলে ভি বি এল বা বি ভি এল যা বলবে বলো, তাহলে অপশান এ। ঠিক আছে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ট্রেন উত্তর দক্ষিণ দিকে 108 কিমি/আওয়ার বেগে চলছে, দুটি চাকার মধ্যে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে। চাকা দুটির সংযোগকারী দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার এবং ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ 8 × 10⁻⁵ ওয়েবার/মিটার²। তাহলে কী হবে ফর্মুলা, ই সমান কি, ভি বি এল হয়েছে। ভি কত, 108 কিমি/আওয়ার, তো কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 5×18, তাহলে ভি হয়ে গেল। নেক্সট বি, চৌম্বক ক্ষেত্র বি কত, 8 × 10⁻⁵। থিটার কথা উল্লেখ না করলে আমরা ডিরেক্ট ভিভিএল করে দেবো, থিটা বললে সাইন থিটা করবো। আর কত আছে এখানে, দৈর্ঘ্য কত, 2 মিটার। তো চলো কাটাকাটি করে যাক, এটা 5 × 6 = 90, তাহলে কত হয় বলো, 5 × 6 = 30, তাই তো। এইভাবে ভাবো, 5 × 2 = 10, 6 × 8 = 48, মানে 0.04.8 × 10⁻³ - অপশান এ। ঠিক আছে, বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, মেটাই। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা পড়ো, নিজেরা পজ করে ট্রাই করো কি বলছে। একটি জেট প্লেন পশ্চিম দিকে 1800 কিমি/আওয়ার বেগে গতিশীল। প্লেনটির দুটি ডানার প্রান্তের মধ্যে দূরত্ব 25 মিটার হলে ওই দুটি প্রান্তের মধ্যে কত বিভব পার্থক্য উৎপন্ন হবে। বিনতিকোণ ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান যথাক্রমে 30 ডিগ্রি, 5 × 10⁻⁴ টেসলা। তো আবার বলো, ই সমান কি, যেহেতু বলেছে এখানে কি ভিবিএল সাইন থিটা, হ্যাঁ কি না, যেহেতু থিটা বলেছে। ভি এর ভ্যালু কত, 1800 কি আছে, কিমি/আওয়ার, মিটার/সেকেন্ড করো 5×18। বি, চৌম্বক ক্ষেত্র কত, 5 × 10⁻⁴। দৈর্ঘ্য কত, 25 মিটার। সাইন 30 মানে কত, হাফ। এটা গুণ করি, এটা কাটলে কত, 100 হয়ে গেল। 5 × 5 = 25, 25 মানে কত হয়ে গেল, 25 25 কত হয়, 625, আর 2 মানে কত, 312 পয়েন্ট সামথিং হবে। তাহলে উত্তর এরকম কোনটা আছে দেখো, তাহলে এটা আমরা যেটা পেলাম দেখো 100, এখানে -4, তাহলে -2 হলো। আর এটা কত হওয়া উচিত, 625/2, কত হয় বলো, 625/2, 312.5। আবার কত আছে, দুটো শূন্য কেটে গেল, -10⁻², 0.2 ঘর, 3.125 ভোল্ট, 3.125, অপশান এ। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, পরেরটা পরের কোয়েশ্চেন ট্রাই করি কি বলছে।
10 মিটার দীর্ঘ পরিবাহী দণ্ড ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। এটি 10 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ অভিমুখে বি ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ টেসলা চুম্বক ক্ষেত্রে গতিশীল হলে এর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল। এখানে যেহেতু ভেক্টর ফর্ম বলেছে ভালো করে দেখো, দৈর্ঘ্য এল ভেক্টর সমান কত বলেছে 10 মিটার, কোন দিক বরাবর ওয়াই অক্ষ, তাহলে এখানে জে ক্যাপ দিয়ে দিলাম। আর বেগ কত বলেছে 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে এক্স অক্ষ আই ক্যাপ দিয়ে দিলাম। আর চুম্বক ক্ষেত্র বি সমান কত আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ বলেছে এত টেসলা। তো মনে রাখবা যদি ভেক্টর ফর্মে দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে ফর্মুলা ভি ক্রস বি ডট এল, এটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা? আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে ভি ক্রস বি করা যাক। তো এটাকে ক্রস করি, দেখো ডিরেক্ট করে দেবো। তার কারণটা কি, আমরা এইভাবে করতে যাব না, এইভাবে করতে পারো, কোনো ব্যাপার না, আই জে কে করে। কারণ যেহেতু এখানে একটা আছে তো আমরা ডিরেক্ট করতে পারি, শর্টে হয়ে যাবে। দেখে নাও কী করে। গুণ মানে কি, ভি ক্রস বি মানে এটার সাথে এটার গুণ, তাই তো। ক্রস তো অ্যাকচুয়াল গুণফল এক প্রকার, সেটা ভেক্টর গুণফল। দেখো আই এর সাথে আই গুণ করলে কত হয় 0, আই এর সাথে জে গুণ করলে কত হয় কে হয়। তাহলে বলো 10 × 1 -10 আর কে ক্যাপ। দেখো 10 আর -1 -10 আর আই ক্রস জে কে হয়ে গেল। এবার বলো আই ক্রস কে কী হবে, আই আর কে কে ক্রস করব কি হয় আই জে কে, তাই তো। তো আমরা যদি আই আর কে কে ক্রস করি কি পেয়ে যাবো বলো, কে ক্রস আই করলে কি হয় জে হয়। তাহলে আই ক্রস কে হলে মাইনাস জে হবে, তাহলে কত হবে মাইনাস কত 20, এটা হবে। ঠিক আছে, কি ক্যাপ কে আই ক্রস কে মানে মাইনাস জে, তাহলে এখানে মাইনাস জে ক্যাপ। অসুবিধা হলে একবার দেখে নাও, যদি মনে হচ্ছে স্যার এইভাবে সমস্যা আছে চলো চেক করে নাও। একটা থাকলে আমরা ডিরেক্ট এইভাবে করতে পারি, আর যদি মনে হয় না আমার কনফিউশন হচ্ছে তুমি ডিরেক্ট করে নিতে পারো। ভি 10 0 0 বলো, বি 1 -1 কত 2, চলো করা যাক। প্রথমে আই ক্যাপ 0 × 0 0 × 0 0 হয়ে গেল, মাইনাস জে ক্যাপ বলো এটা বাদ, 10 2 কত 20 -0 কে 0 প্লাস কলো কে ক্যাপ কত হবে বলো এটা বাদ, -10 মাইনাস কত 0। বুঝতে পারলাম কি পারলাম না, দেখে নাও। আই ক্যাপের সময় 0 × 2 -0 × 1 0, মাইনাস জে ক্যাপের সময় এটা বাদ 10 × 20 -0 × 1 প্লাস কে ক্যাপের সময় এটা বাদ 10 × -1 -10 -0 × 0, তাহলে কত হলো দেখো তো -20 জে ক্যাপ -10 কে ক্যাপ। দেখো ওটাই তো এসেছিলো, হয়েছে। তো ডিরেক্টভাবে একটা থাকলে আমরা করতে পারি। যাই হোক, যেটা সুবিধা করবে। আমাকে কিন্তু মান চেয়েছে, ভেক্টর চাইনি, তাহলে মান কী করে বের করতে হয়, √অফ কত -10 স্কোয়ার প্লাস কত -20 স্কোয়ার, তাহলে কত হবে 100 400 কত 500। মান মানে কি আই জে এর সাথে যা থাকবে স্কোয়ার করে দেবো রুট করে, 500 মানে কত 105 10√5, 100 মানে 10 বাইরে এলো আর 5 থেকে গেল 10√5, কোথায় আছে 10√5, তাহলে এটা 100√5 পড়েছে, এটা 10, চলো অপশানটা আমি একটু চেক করে নিই, মেবি এটা 100√5 ছিল, আমার 10√5 লিখেছি। অঙ্কটা কোথায় গেল 100√5, 1 সেকেন্ড ক্যালকুলেশনটা শুধু একবার চেক। ও আচ্ছা, এটা তো ভি ক্রস বি বের হলো গো, এটা ভি ক্রস বি। দেখো আমাকে তো ই বের করতে হবে, এটা তো ডিরেক্ট ভি ক্রস বি শুধু এলো, আর ডট এলটা তো করতেই ভুলে গেছি, এটা শুধু ভি ক্রস বি বেরোলো। এখানে ডট এল করো, এল কত 10 জে ক্যাপ, 10 জে ক্যাপ। ডট মানে কি বলো, ডট মানে হচ্ছে আয়ের সাথে আই গুণ জে এর সাথে জে, কে এর সাথে কে, এখানে কে আছে এখানে কে নেই 0, এখানে যে আছে এখানে যে হবে, তাহলে -20 প্লাস তাহলে -200 ভোল্ট, তাহলে 200 মাইনাস কেন হলো, এটা শুধু ডাইরেকশনের বিষয়। ঠিক আছে, অপোজ করছে, ডাইরেকশনের সাথে রিলেটেড, এর সাথে মাইনাসটা শুধু এখানে অভিমুখকে বোঝাচ্ছে। ঠিক আছে, মান হচ্ছে 200 ভোল্ট। ক্লিয়ার, তাহলে আনসার 200 ভোল্ট হবে। তাহলে ভি ক্রস বি ডট এল, এল জে, তাহলে জে এর সাথে জে 200। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি অনুভূমিক ধাতব দণ্ড পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে চৌম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণে নিচে পড়লে আবিষ্ট তড়িৎচালক বল সমানুপাতিক হবে। অপশান দেওয়া আছে, তো আমরা কী জানি ই সমান কি ভি বি এল সাইন থিটা। ঠিক আছে, তাহলে ইটা কার সাথে সমানুপাতিক, সাইন থিটা, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো পড়ি। পরের কোয়েশ্চেন
কি বলছে? এল দৈর্ঘ্যের ধাতব দণ্ড ওমেগা কৌণিক বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে ঘুরছে, বি এর অভিমুখ উল্লম্ব দিকে হলে দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল, এটা তো ডিরেক্ট ফর্মুলা, হাফ বি ওমেগা এল স্কোয়ার। দেখো কোনটা আছে, হাফ বি ওমেগা এল স্কোয়ার, অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এটা ডিরেক্ট ফর্মুলা। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, এই ফর্মুলা দিয়ে ম্যাথস বলেছে। 10 সেমি ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। থালার অক্ষ বরাবর 10⁻²² টেসলার সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু ও কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কত হবে? অপশান দেওয়া আছে। তো ফর্মুলা তো দেখতেই পাচ্ছি, E = হাফ বি ওমেগা এল স্কোয়ার। বি কত? চৌম্বক ক্ষেত্র 10⁻² টেসলা। ওমেগাটা বের করতে হবে। দেখো ওমেগা ক্লাস 11-এ বৃত্তীয় গতি পড়েছিলাম θ/t। একবার ঘুরলে 2 পাই কোণ সৃষ্টি হয়, কতবার ঘুরেছে? 10 বার। কত সময়? 1 সেকেন্ডে 1, তাহলে কত হবে? 20 পাই। ঠিক আছে, পায়ের ভ্যালু কত? 3.14, তাহলে 20 ইন্টু কত? 3.14 মানে কত হয়ে যাবে? 6.62.8 সামথিং এরকম আসবে, তাহলে 62.8। এল দৈর্ঘ্য কত বলো? 10 সেমি। 10 সেমি মানে কত? 0.1 মিটার তার স্কোয়ার। বুঝতে পারলাম? 10 সেমি 100 দিয়ে ভাগ করো, 0.1 মিটার, তাহলে স্কোয়ার করে দিই, 10⁻1 10⁻³ হাফ মানে 3.14 আবার হয়ে গেল। তাহলে যেটা আসবে, আমরা এখানে যেটা করতে পারি, 10⁻², 10⁻², 0.1 মানে কি বলো? 0.1 মানেটা কি? 10⁻1 তো। এল সমান কত সেমি? 10 সেমি মানে কত? 10/100 বা 10 × 10⁻², যা লিখবা লিখা, তাহলে 10⁻1 মিটার। যেভাবে ভাববা, 0.1 মানে 10⁻1, -2 -4 হাফ দিয়ে ভাগ করলে 3.14 31 3.14 হয়ে যাবে, 10⁻³ এটা হবে অ্যান্সার। দেখে নাও, ক্যালকুলেশন করে নাও, অপশান এ। বুঝতে পারলাম? 31.4 আসবে, একটা 10কে পাশে নিয়ে এসো, 10⁻³ হয়ে যাবে। পরের কোয়েশ্চেন দেখে নাও, পরেরটা ট্রাই করি কি বলছে। আচ্ছা, এখানে এই টাইপসের অঙ্কে আরেকটা জিনিস বলে দিই, অঙ্কে যদি এইরকম বলে দেয়, এখানে তো বলেছিল সেকেন্ডে 10 বার ঘুরছে, তো এইরকম বলে দেয় যে 60 RPM কৌণিক দ্রুতিতে ঘুরছে, তো মনে রাখবা RPMকে রেডিয়ান পার সেকেন্ড করতে হলে π/30 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কাটলে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? আরও একবার রিপিট করি, যদি RPM বলা থাকে তাহলে সেখানে π/30 বসিয়ে দিবা, তাহলে সেটা ওমেগা রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে। আর যদি RPS থাকে তাহলে সেখানে 2 পাই বসিয়ে দিবে রেডিয়ান পার সেকেন্ড। মানে যদি 60 RPM বলে 60 × π/30, যদি 60 RPS বলে তাহলে 60 × 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারলাম? তো ওমেগাকে এইভাবে ট্রান্সফার করে নেবা, RPM থাকলে π/30 দিয়ে গুণ করবে, আর RPS থাকলে 2 পাই দিয়ে গুণ করবে। ক্লিয়ার? এটুকু মনে রাখবা। আচ্ছা, নেক্সট পরেরটা কি বলছে, একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ড সময় ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। কুণ্ডলীর প্রান্তদ্বয়ে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর আবেশাঙ্ক এল এর মান হবে, অপশন দেওয়া আছে। ই সমান কি বলো? LdI/dt আমাদের জানা আছে, মাইনাস দিলাম না, শুধু মানটা লিখতে চাইছি। ই তড়িৎচালক বল কত? 8 ভোল্ট। এল চেয়েছে ডিআই, ডিআই মানে কারেন্টের পরিবর্তন। দেখো +2 থেকে -2 হয়েছে, পরিবর্তন কত? 4। বুঝতে পারলাম কি পারলাম না? +2 থেকে -2, তাহলে পরিবর্তন কত বলো? 4। ঠিক আছে, পরিবর্তন 4। ক্লিয়ার? আচ্ছা, শুধু মানটা নিচ্ছি আমরা, চিহ্নটা নিতে যাচ্ছি না। তাহলে কত হলো? বাই টাইম, টাইম কত বলেছে? 0.05 সেকেন্ড। তো 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 2, তাহলে 5 × 2 = 10, মানে এল সমান 0.1 হবে। দেখে নাও, 0.1 হেনরি, অপশন বি। পরের অঙ্কে আসছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তো, পরের কোয়েশ্চেনটা পড়া যাক। বলছে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হলে 100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? ই সমান কি বলো? LdI/dt। ঠিক আছে, এখানে আবিষ্ট তড়িৎচালক বল কত বলেছে? 100 ভোল্ট। এল চেয়েছে। DI/dt মানে কি? প্রবাহের পরিবর্তন প্রতি সেকেন্ডে, হ্যাঁ কি না? DI/dt মানে ওপরে কারেন্ট আর নিচে সময়, তাহলে অ্যাম্পিয়ার পার সেকেন্ড কত বলেছে? 50। প্রতি সেকেন্ডে কারেন্টের পরিবর্তন 50। দেখো কারেন্ট বাই সময়, অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে এল সমান কত হয় বলো? 2, তাহলে 2 হেনরি, অপশান বি। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পরেরটা ট্রাই করি। পরের কোয়েশ্চেন
20 মিলি হেনরি সাবেশাঙ্কের একটা কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা 0.01 সেকেন্ড সময়ে 0 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার হলো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান এল ডিআই ডিটি, হ্যাঁ কি না? সাবেশাঙ্ক কত? 20 মিলি হেনরি, মিলি থেকে হেনরি করলে 10⁻³ কারেন্টের পরিবর্তন কত? 0 থেকে 1, মানে 1 - 0 1 হয়েছে কত সময়ে? 0.01 সেকেন্ড। তো 0.01 মানে কত? ওপরে গেলে কত হয়ে যাবে? 100। এটাকে 1/100 ভাব ধরে, ওপরে গেলে 100, 100 মানে একটা কমে গেলো, তাহলে 2 ভোল্ট। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পরেরটা ট্রাই করি। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, 2 মিলি হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা I সমান t² e⁻t, টি সমান সময়, সূচনা মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে? অপশন দেওয়া আছে, চলো ট্রাই করা যাক। ই সমান কি বলো? এল ডিআই ডিটি, হ্যাঁ কি না? এল এর মান যা আছে কত যেন আছে 2, এটাকে এল পরে বসাচ্ছি, ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ করো। I সমান কি বলো? t² e⁻t, তাহলে ডেরিভেটিভ করলে কী পাওয়া যায় বলো? দেখো প্রথমে ধরে নাও e⁻t-কে স্থির রাখলাম, তাহলে t² ডেরিভেটিভ 2t প্লাস, এবার t²কে স্থির রাখো, e⁻t এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস e⁻t, মাইনাসে এখানে লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস একবারেই করে দিলাম। বুঝতে পারলাম? তাহলে e⁻t মানে মাইনাস e⁻t, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কী কমন যাচ্ছে? এল থাকলো, সে ভ্যালু বসাচ্ছি না, e⁻t ইন্টু টি কমন, দেখে না e⁻t কমন, তাহলে কত পড়ে থাকবে এখানে? 2, আর এখানে কত পড়ে থাকবে বলো? 2, আর এখানে কি শুধু টি পড়ে থাকবে, টি আর e⁻t কমন, তাহলে এখানে শুধুমাত্র 2 পড়ে থাকলো, আর এখানে একটা টি পড়ে থাকলো। বুঝতে পারলাম? এবার বলছে কখন তড়িৎচালক বল 0 হবে, তাহলে এটাকে 0 করবো। ই কখন 0 হবে? এলের তো একটা নির্দিষ্ট মান আছে বলে দিয়েছে, তাহলে এটা যখন 0 হবে, হ্যাঁ কি না? তাহলে কী করবো? 2 - t সমান কত? 0, তাহলে টি সমান কত? 2 সেকেন্ড হয়েছে। আর একটা টি সমান 0 হলেও তো 0 হবে, তো টি সমান 0 মানে কি? সূচনা, তাহলে সূচনা থেকে কত সময়? 2 সেকেন্ড পরে, তাহলে অপশান বি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, পরের কোয়েশ্চেন ট্রাই করি, পজ করি। কোন রাশির একক ওয়েবার পার অ্যাম্পিয়ার? অপশান দেওয়া আছে। আচ্ছা বলো, ফাই সমান কি বলো? এল আই, আমাদের জানাই আছে, তাহলে এল সমান কি হবে? 5/I, ফাইয়ের একক কি? ওয়েবার, আর কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার, তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার কিসের একক? সাবেশাঙ্কের একক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এই ওয়েবার পার অ্যাম্পিয়ারকে মনে রাখবা হেনরি বলা হয়। ওয়েবার পার অ্যাম্পিয়ারকে কি বলা হয়? হেনরি, এটা একটু মনে রাখবা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সাবেশাঙ্কের এসআই একক, তো তুমি তো বলে স্যার, আপনি তো বলেন সাবেশাঙ্কের এসআই একক হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার, আর যাকে হেনরি বলা হয়, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, হ্যাঁ কি না? তো এই দুটোর মধ্যে তো একটাও নেই, তাহলে এবার কি করব? শোনো, আমরা ফাই সমান এলআই থেকে যেমন এল এর একক বের করতে পারি, আর একটা বের করতে পারি, তাহলে 3টে একক মনে রাখিও, ওয়েবার পার অ্যাম্পিয়ার, হেনরি, এটাই বেশি ইউজ হয়। আর একটা দেখে নাও, ই সমান কি জানা আছে? এল ডিআই ডিটি, হ্যাঁ কি না? বলো ই এর একক কি? ই এর একক ভোল্ট, এল রেখে দিলাম। ডিআই এর একক কি? কারেন্টের একক অ্যাম্পিয়ার। সময়ের একক কি? সেকেন্ড, তাহলে এল সমান কি হলো বলো? ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার ইনভার্স, হ্যাঁ কি না? ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার নিচে, তাহলে উপরে গেলে অ্যাম্পিয়ার, তো দেখো ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার ইনভার্স, অপশান ডি। বুঝতে পারলাম? তাহলে একটা এখান থেকে একটা সম্পর্ক পেয়ে গেলাম, আর একটা সম্পর্ক এখান থেকে, তাহলে দুটো একক মনে রাখে, 3টে হয়ে যাচ্ছে, ওয়েবার পার অ্যাম্পিয়ারকে হেনরি, আর এখান থেকে ভোল্ট সেকেন্ড। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন চেয়ে নেয়, আমি এখানে লিখাচ্ছি না, ডিরেক্ট বলে দিচ্ছি। ই সমান কি বলো? ডিফাই ডিটি, হ্যাঁ কি না? তো এখানে আরেকটা কোয়েশ্চেন চাই, ই এর একক কি? ভোল্ট, ডিফাইয়ের একক কি? মানে ফাই মানে ওয়েবার, আর সময়ের একক কি? সেকেন্ড। তো এই ফর্মুলা মুখস্থ রাখবা, ওয়েবার সমান হয় ভোল্ট ইন্টু সেকেন্ড। এই কোয়েশ্চেনটা আসে যে ওয়েবার সমান কোনটা, তো এগুলো অপশান চেয়ে নিতে পারে, এটাও একটু মনে রাখিও, ঠিক আছে? পরেরগুলো ট্রাই করি। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তাহলে এটা মনে রাখবা, আবেশাঙ্কের ভূমিকা বা সাবেশাঙ্ক আবেশাঙ্ক যাই বলো, কোন বিষয়ের সমতুল্য? অপশান দেওয়া আছে। আচ্ছা বলো, আবেশকের কাজ কি? আবেশকের কাজ হচ্ছে তার মধ্যে প্রবাহের পরিবর্তনকে বাধা দেওয়া। কারেন্ট যদি বাড়তে চায় তাহলে সহজে বাড়তে দেবে না, কমতে চায় তাহলে হঠাৎ করে কমতে দেবে না, বা হঠাৎ করে বাড়তে দেবে না, ধীরে ধীরে হতে পারে। একই রকমভাবে মনে করার চেষ্টা করো, জাড্ডের কাজ কি? স্থিতিজাড্য, গতিজাড্য, স্থির বস্তুকে স্থির রাখতে চাইছে, গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চাইছে, মানে কি স্থির বস্তুকে গতিশীল হতে দিচ্ছে না, বা গতিশীল বস্তুকে কি স্থির হতে দিচ্ছে না। তো এই যে টেন্ডেন্সি, এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি? জাড্ডের সাথে, তাহলে অপশান সি। বুঝতে পারলাম তাহলে কেন? এই হচ্ছে কারণ। নেক্সট, মানে এক কথায় পরিবর্তনকে বাধা দেয়, এটাই হচ্ছে মূল কারণ, এইভাবে ভাবতে পারো। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখে না, পড়া যাক।
500 পাকযুক্ত একটি সলিনয়েডের মধ্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ হলে প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান 4 × 10⁻³ ওয়েবার। সলিনয়েডের স্বাবেশাঙ্ক হবে, চলো দেখে নাও। ফাই সমান কি বলো? LI, হ্যাঁ কি না? এখানে ফাইটা কি? পুরো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। আর কতগুলো পাক আছে? 500। তাহলে আমরা এখানে N∅1 করে দিলাম, যে এক একটা পাকের সঙ্গে প্রবাহ বলে দিয়েছে, আর এখানে এনটা পাক আছে। বুঝতে পারলাম? ফাইটা কার সাথে? পুরো কুণ্ডলীর সাথে। এলটা কার? পুরো কুণ্ডলীর স্বাবেশাঙ্ক হয়েছে, আর আইটা প্রবাহ। তো এখানে বলছে এক একটার সাথে বলা আছে আর এনটা বলা আছে, তাহলে N∅ করবো। তাহলে এনের জায়গায় কত বলো? 500। আর ফাই কত? 4 × 10⁻³ এল চেয়েছে বোধহয়। আই কত বলেছে? 2। তাহলে কত হবে বলো? 2 2 কেটে দিলে 2, তাহলে এল সমান কত? 5 × 10, মানে 1 হয়ে গেল আনসার, 1 হেনরি। বুঝতে পারলাম? পরের অঙ্কে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 400 পাকের একটি কুণ্ডলীর স্বাবেশাঙ্ক 8 মিলি হেনরি। কুণ্ডলীতে 5 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে উৎপন্ন চৌম্বক প্রবাহের মান। তো ফাই সমান কি বলো? ফাই সমান LI। ঠিক আছে, এবার শোনো, এই ফাইটা কোথায়? পুরো কুণ্ডলীতে, পুরো কুণ্ডলীর চৌম্বক প্রবাহ, পুরো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। এলটা কি? কুণ্ডলীর স্বাবেশাঙ্ক কত বলেছে? 8 মিলি হেনরি, মানে 8 × 10⁻³ কারেন্ট কত বলেছে? 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 × 10⁻³ তাহলে উত্তর কত হবে? 5 × 8 = 40, 4 একটা শূন্য বাদ দিলাম, তাহলে 4 × 10⁻⁵ এটা হবে উত্তর। এখানে পাক সংখ্যার কোনো কাজ নেই। কেন বলো তো? কারণ এখানে উৎপন্ন চৌম্বক প্রবাহ মানে পুরো কুণ্ডলীতে বলেছে। যদি এক একটা পাকে বলতো তাহলে কি উত্তর হতো বলো তো? ফাইটাকে N∅ লিখতাম বা N∅1, তাহলে ফাই1টা N দিয়ে তখন ডিভাইড করতে হতো। বুঝতে পারলাম? এটা মনে রাখবে। এখানে কিন্তু পাক সংখ্যার কোনো কাজ নেই, কারণ পুরো প্রবাহ চেয়েছে। এক একটা প্রবাহ চাইলে N∅ করতাম এটাকে, N দিয়ে আবার ডিভাইড করে ফাই1টা পেতাম। বুঝতে পারলাম? তাহলে এখানে ভুল করে N দিয়ে আবার গুণ করে দেবো না, এটা যেন মাথায় থাকে। হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, মেটাই। ওকে, পরের কোয়েশ্চেন বলছে একটি কুণ্ডলীর প্রবাহ 0.1 সেকেন্ড সময়ে 10 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ার হয়। পাশের কুণ্ডলীতে 100 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীদের পারস্পরিক আবেশাঙ্ক। আচ্ছা, ই সমান কি বলো? MdI/dt। সেম টু সেম ফর্মুলা, স্বাবেশাঙ্ক পারস্পরিক আবেশাঙ্ক শুধু এম হয়ে যাবে। তড়িৎচালক বল কত? 100 মিলিভোল্ট, মানে 100 × 10⁻³ আর কত? এম চেয়েছে। কারেন্টের পরিবর্তন কত? 10 থেকে 0, মানে 10, 10 - 0 10 হয়ে গেল। আর কারেন্ট কত বলেছে? 0.1 সেকেন্ড। তাহলে এম সমান কত হবে বলো? 0.1 মানে ওপরে গেলে 10 আর 10 100 হয়ে গেল, 100 কেটে গেল, মানে 10⁻³ হেনরি, মানে 1 মিলি হেনরি। যেহেতু মিলি হেনরি তো অপশান আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পরেরটা ট্রাই করি। দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 0.005 হেনরি। একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা I সমান 2 sin 100πt অ্যাম্পিয়ার হলে দ্বিতীয় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত? আচ্ছা, ই সমান কি বলো? MdI/dt। হয়েছে? এম এর ভ্যালু 0.005। চলো ডেরিভেটিভ করা যাক। এটা ডেরিভেটিভ করব, 2 ছিল 2 থেকে গেল। হয়েছে? 100π বাইরে চলে আসবে, তাহলে 100πকে বাইরে নিয়ে আসলাম। এবার সাইনের ডেরিভেটিভ কত হয়ে যাবে? cos, তাহলে cos 100πt। বুঝতে পারলাম কি পারলাম না? চেক করে নাও। দেখো সাইনটা কি হয়ে গেল? 2 সাইন, তো সাইনটা কি হবে? cos, আগে থেকে 2 ছিল আর 100 বাইরে আসবে, তাহলে কত হলো বলো? 2 × 5 কত? 10, তাই তো? 10 হয়ে গেল এখানে, আর এখানে 100, মানে কত আসছে? 200 বাই কত? 0.1 আসবে। এটা 1 পাই, মানে শুধু পাই হবে। বুঝতে পারলাম? এটাকে ভেবে দেখো না, পয়েন্ট ওপরে তুলে দাও, নিচে 1000, 5 to 10, 10 গেল, শুধু পাই পাই, তারপরে cos এটা যা আছে 100 কত? πt। এবার কি চেয়েছে বলো? 100πt, 100 এখানে হবে। কোয়েশ্চেনটা চেয়েছে যে সর্বোচ্চ মান, তো cos-এর সর্বোচ্চ মান কত হয়? 1। cos বা সাইন যাই বলো, তাহলে আনসার পাই হবে। পাই ভোল্ট। পাই কোথায় আছে? অপশান ডি। বুঝতে পারলাম কেন হলো? গুণ করে এটা পেলাম, cos বা সাইনের ম্যাক্সিমাম মান 1, তাহলে পাই হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পরেরটা। দুটি কুণ্ডলীর স্বাবেশাঙ্ক যথাক্রমে 16 মিলি হেনরি, 25 মিলি হেনরি। এদের পারস্পরিক আবেশাঙ্ক 10 মিলি হেনরি হলে এদের যুগ্মিত ধ্রুবক। তো যুগ্মিত ধ্রুবকের ফর্মুলা কি? k√L1L2। মনে করো স্বাবেশাঙ্ক পারস্পরিক আবেশাঙ্কের সম্পর্ক। এম এর ভ্যালু কত বলো? এখানে এম পারস্পরিক কত বলেছে? 10 মিলি হেনরি। মিলি হেনরি আর চেঞ্জ করছে না, যেহেতু এটাও মিলি আছে। তাহলে 16 × কত বলো? 25। 16-র জন্য কত বাইরে আসবে? 4। 25-এর জন্য কত বাইরে আসবে? 5। 10, 4 × 5 কত? 20, তাহলে 10/20 মানে কত? হাফ, মানে 0.5।
অপশান বি। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক আর সাবেশাঙ্কের ফর্মুলা। কেটা যুগ্মিত ধ্রুবক। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে না। পরেরটা বলছে দুটি সমান পাক সংখ্যা বিশিষ্ট সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত 1:2, মানে দৈর্ঘ্য বলে দিয়েছে কত, L1/L2, 1:2 মানে হাফ। আর ব্যাসার্ধের অনুপাত R1/R2 কত বলেছে, এটাও 1:2। তাদের সাবেশাঙ্কের অনুপাত কত হবে। আচ্ছা, সাবেশাঙ্কের ফর্মুলা কি, এল সমান কি হয়, μ0 n² a/l। এখানে এটা ক্ষেত্রফল, তাহলে এর জায়গায় আমরা পাই স্কোয়ার করে দিচ্ছি। তাহলে ভালো করে বলো, সাবেশাঙ্ক কার কার ওপর, পাক সংখ্যা সমান, এটা কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তাহলে R²/l এর সমানুপাতিক হয়ে গেল, R²/l। তাহলে L1/L2 আর এর সাথে কি সমানুপাতিক, তাহলে R1/R2 তার কী করে দিলাম স্কোয়ার, আর এল এর সাথে কি ব্যস্তানুপাতিক, তাহলে L2/L1। বুঝতে পারলাম কি পারলাম না। সমানুপাতিকের জন্য 1-এর জায়গায় 1, 2-এর জায়গায় 2, ব্যস্তানুপাতিকের জন্য 1-এর জায়গায় 2, 2-এর জায়গায় 1। R1/R2 কত বলেছে, হাফ, হাফের স্কোয়ার। আর L2/L1 কত, হাফ, তাহলে উল্টে গেল, তাহলে 2/1, তাহলে হাফের স্কোয়ার হাফ, তাহলে হাফ, তাহলে 1:2 হবে আনসার, 1:2, অপশান এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, একটি কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করলে সাবেশাঙ্ক কত গুণ হবে, অপশান দেওয়া আছে, বলো। এল সমানুপাতিক কি, এখানে লেখা আছে μ0 n² a/l। তো সাবেশাঙ্ক আর পাক সংখ্যার সমান কেমন সমানুপাতিক, স্কোয়ারের বর্গের সমানুপাতিক। তো এনের জায়গায় যদি 2 বসাও দ্বিগুণ, তাহলে 2-এর স্কোয়ার কত, 4 হবে, তাহলে 4 গুণ উত্তর হবে, অপশান বি। বুঝতে পারলাম, দ্বিগুণ বলেছে 2 বসাও, 2-এর স্কোয়ার 4, যদি 3 গুণ বলতো 3-এর স্কোয়ার 9 হতো। বুঝতে পারলাম, এই হচ্ছে বিষয়, দেখে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 500 মিলি হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলীর মধ্যে 4 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে এর চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তির ফর্মুলা কি, E = ½ Li²। সাবেশাঙ্ক কত, 500 মিলি হেনরি, মানে 500 ইন্টু কত, 10⁻³ আই কত, 4 অ্যাম্পিয়ার, 4-এর স্কোয়ার, তাহলে কত হয় বলো, কত আসছে, এটা 0.5, তাই তো, 0.5, 4-এর স্কোয়ার 16, 5 16 কথায় 80 মানে 8, তাহলে 4 আনসার হবে, 4 জুল। ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সঞ্চিত শক্তি মানে E = ½ Li²। পরের কোয়েশ্চেনটা ট্রাই করি, কি বলছে, একটি কুণ্ডলীর রোধ 10 ওহম ও সাবেশাঙ্ক 5 হেনরি, একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তো কি ফর্মুলা, E = কি, ½ Li², ½ Li², হাফ এল এর ভ্যালু কত বলো, এল কোথায় গেল, এল 5 হেনরি, কারেন্ট বের করতে হবে। I = কি, V = IR, তাহলে I = কি, V/R, কারণ V বলেছে কত, 100 ভোল্ট, রোধ বলেছে 10, তাহলে উত্তর কত হবে, 10 অ্যাম্পিয়ার, মানে এখানে 10-এর স্কোয়ার বসে যাবে, তাহলে 100, 500/200, 500/2 মানে 250 জুল, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন, সমান্তরাল সমবায়যুক্ত এল সাবেশাঙ্ক যুক্ত দুটি কুণ্ডলীর তুল্য সাবেশাঙ্ক কত হবে। মনে রাখবা, এটা রোধের মতোই, রোধের ক্ষেত্রে কি হয়, শ্রেণীর ক্ষেত্রে R = R1+R2, এখানেও শ্রেণীর ক্ষেত্রে L = L1+L2 হবে। আর সমান্তরালের ক্ষেত্রে কি হয়, 1/R = 1/R1+1/R2, তো এখানে 1/L = কি হয়, 1/L1+1/L2। তাহলে যেমন রোধ ছিল তেমন সেম টু সেম, এটা সমান্তরাল, ঠিক আছে, আর এটা কি শ্রেণী, মনে রাখিও সেম রোধের মতো। তোমাকে সমান্তরাল বলেছে, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। তাহলে এখানে 1/L' লিখলাম, কেন বলো তো, কারণ এগুলোকে L1 L2কে L বলে দিয়েছে। তাহলে L সাবেশাঙ্কের দুটো কুণ্ডলী, তাহলে এটাও L, এটাও L, তাহলে L হয়ে গেল, 1 + 1 কত, 2 হয়ে যাবে, তাহলে L' মানে কত, L/2, অপশান সি। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কি, তো শ্রেণীতে চাইলে ফর্মুলা মনে রাখবা, যেমন রোধে পড়েছিল সেম টু সেম করে দেবা। আবিষ্ট তড়িৎচালক বলের মাত্রা কি, আচ্ছা আবিষ্ট তড়িৎচালক বল মানে কি, কে কার সাথে তুলনা করতে পারি, ভোল্টেজ ভি, ভোল্টেজ ভিকে আমরা কি বিভব বলতে পারি। তো ভি সমান কি, W/Q আমরা জানি। তড়িৎচালক বল মানে কার সমতুল্য, ভোল্টেজের সমতুল্য, ভোল্টেজ বিভব, বিভব সমান ভি সমান W/Q। ডব্লিউর কার্যের ফর্মুলা mL² T−2, আর কিউ এর IT, তাহলে কত হয়ে গেল, mL² T−3 I−, এটা আয়ের জায়গায় এও থাকতে পারে, mL² T−3 I−, অপশন সি। নেক্সট, এটার কোয়েশ্চেন চাইতে পারে, আমি ডিরেক্ট উত্তরটাই লিখে দিচ্ছি, সেটা কি, লেঞ্জের সূত্র থেকে জানা যায়, অপশন দেওয়া থাকবে। মনে রাখবা, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ একই কথা। নেক্সট, ফ্যারাডের সূত্র থেকে জানা যায়, অপশন দেওয়া থাকবে। মনে রাখবা, আবিষ্ট তড়িৎচালক বলের মান বা কি, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান, এটা মনে রাখিও, ঠিক আছে। লেঞ্জ মানে দিক, আর ফ্যারাড মানে হচ্ছে মান। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখিও, L/R CR আর √LC, এই তিনটেরই মাত্রা কি হয়, সময়ের মাত্রা সমান। মনে রাখবা, এদের মাত্রা তিনটেরই মাত্রা
সময়ের মাত্রার সাথে সমান, বা এটাকে অনেক সময় এইভাবে অপশান দেওয়া থাকে m0 l0 t, এটাও দেখায়। এটা একটু মনে রাখিও। কী করে হলো একটু দেখিয়ে দিই। ই সমান আমরা কী জানি বলো এল ডিআই ডিটি, হ্যাঁ কি না? আর ইটা কার সাথে সমতুল্য? ভোল্টেজ ভি, তাহলে এখানে ভি লিখে দিলাম। আবার ভি সমান কী জানা আছে বলো আই আর, তাহলে ভি সমান আই আর লিখে দিলাম। আবার ভি সমান কী জানি কিউ সমান কী বলো সি ভি, তাহলে ভি সমান কী হবে কিউ বাই সি, তাহলে কিউ বাই সি লিখে দিলাম। বুঝতে পারলাম? এবার দেখো আমি যে কোনো একটা দেখাচ্ছি, বাকিটা তোমরা করে নিবা। আমি চলো এল বাই আরটা দেখাই। তাহলে এই তিনটা সমতুল্য, বুঝতে পারছো? তিনটাই ভিকে বোঝাচ্ছে। তাহলে এল বাই আর, তাহলে এল আর আর কোথায় কোথায় আছে? এখানে এখানে, তাহলে এল আর আরকে ইউজ করবো। তাহলে এটা সমান এটা, তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো এল ডিআই ডিটি সমান কি আই আর। তাহলে এল বাই আর মানে কী হবে বলো আই ইন্টু কী হবে ডিটি বাই ডিআই, হ্যাঁ কি না? ডিটি বাই ডিআই, আই এর মাত্রা আই, সময়ের মাত্রা কি টি, আর ডিআই মানে কারেন্টেরই তো কথা বলছে, কারেন্টের পরিবর্তন মানে কারেন্টেরই মাত্রা, আই আই কেটে গেলে টি। বুঝতে পারলাম? এইভাবে বাকিগুলোও করতে পারি। বলো তো তাহলে সিআরটা কী করে হবে? কোনটা কোনটা নেবো? সিআর আরকে নেবো, তাহলে এটা আর এটা নেবো। তাহলে আই আর সমান কী লিখবো বলো? আই আর সমান কী লিখবো কিউ বাই সি। তাহলে কোনাকুনি একটু গুণ করে কী কী চেয়েছে? সিআর, তাহলে সিআর সমান কী হবে বলো কিউ বাই আই। কিউ এর মাত্রা কি আই টি, আর আয়ের মাত্রা আই, তাহলে আই আই কেটে গেলে কী হয়ে যাবে টি হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, সিআর হয়ে গেল। আর কি বাকি থাকলো বলো? রুট এল সি। বলো রুট এল সির জন্য কোনটা কোনটা ইউজ করবো? এল আর সি কোথায় কোথায় আছে? এল আছে এখানে, সি আছে এখানে, তাহলে এটা ইউজ করবো। তাহলে এল ডিআই ডিটি সমান কিউ বাই সি, তাহলে এল ডিআই ডিটি সমান কী বলো কিউ বাই সি। এল সি সমান কত হবে বলো কিউ ইন্টু ডিটি বাই কত ডিআই। বুঝতে পারলাম? কিউ ইন্টু এটাই পাশে বলো কিউ এর মাত্রা কি আইটি হয়েছে, এখানে টি এর মাত্রা কি ডিটির মাত্রা টি, আর আয়ের মাত্রা আই, তাহলে আই আই কেটে গেলে কী হয়ে যাবে টি স্কোয়ার। তাহলে রুট চাপিয়ে দাও, তাহলে রুট এল সি মানে কত রুট টি স্কোয়ার মানে কত হয়ে যাবে টি। দেখো বুঝতে পারলে কি পারলে না? তাহলে এই তিনটার মাত্রা যদি চাই মনে রাখবে সময়ের মাত্রা সমান। আর এদের যদি উল্টো চেয়ে নেই আর বাই এল, 1 বাই সি আর, 1 বাই রুট এল সি, তাহলে টি ইনভার্স করে দেবো। হয়েছে? এই ছিল সব এমসিকিউ। তো যে এমসিকিউগুলো প্রয়োজন ছিল সেগুলো বলে দিলাম। সমস্ত ভিডিওর লিঙ্ক কোথায় আছে? প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই চ্যাপ্টার আমরা এই পর্যন্তই রাখছি। ওকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।